ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। সো ক্লাস 11 তোমরা জানো তোমাদের রেগুলার ওয়েতে তোমাদের ফার্স্ট সেমের কিন্তু ক্লাস চলছে, আর তোমাদের ফার্স্ট সেমের প্রায় সব শেষ করে দিয়েছি। সমস্ত প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত রকম টেক্সট আমার টাচ করা হয়ে গেছে। এর কম বেশি কিছু বাকি রয়েছে, আমি সেগুলো আশা করি তোমাদেরকে খুব শীঘ্রই সব কমপ্লিট করে দেবো। তোমাদের পরীক্ষা আসন্ন, তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, বন্ধুর মধ্যে শেয়ার করো। যা টাস্ক করেছো আশা করি সকলেই তোমরা ফার্স্ট সেমের স্টুডেন্ট, তো অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো। ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আমরা ফার্স্ট যে পার্ট 1 ছিল সেখানে টোটাল 65টা যে এমসিকিউ ছিল, ডিরেক্ট এমসিকিউ, সেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখান থেকে আমরা টোটালটাই কভার করেছিলাম পার্ট 1-এ। আজকের পার্ট 2-তে আমরা বাকি যা রয়েছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কলম ম্যাচিং রয়েছে, অ্যাসারশন রিজনস রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে। একটা জিনিস এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে ট্রু ফলসটাও আমরা কিন্তু এখানে করিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমভাবে রয়েছে, তো সমস্তটাই এখানে আমরা এই পার্টে কভার করে দেবো। অবশ্যই সম্পূর্ণ দেখো। সো দেখো, ফার্স্ট যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, আশা করি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো কোনো সমস্যা নেই। দেখো, ড্যাশ উড বি অফ সোল হু কুড পাস বাই, তো অবশ্যই যে অতিকেন্দ্র করে চলে যাবে তার সোলটা কেমন হবে, তো অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে সের দাগ ডাল। নেক্সট, দ্য ড্যাশ নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার, তো অবশ্যই জানো এরা কোন কিসের কথা বলা হচ্ছে, যে এখন ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার সেই বস্ত্র পরিধান করে রয়েছে, যে মর্নিং যেটা বলা হয়। যাই হোক, কার কথা বলা হচ্ছে, সিটির কথা বলা হচ্ছে, এর দেখ হয়ে যায় সঠিক আনসার। ওপেন আন টু দ্য ড্যাশ অ্যান্ড টু দ্য স্কাই, কতদূর পর্যন্ত বিস্তার করেছিল, অবশ্যই এটা খেয়াল রাখবে, ফেইল্ড, বিয়ের দেখ হয়ে যায় সঠিক আনসার। নেভার ডেট ড্যাশ মোর বিউটিফুল স্টেপ, এই যে কোন জিনিসটা এর আগে এত সুন্দর হয়নি, তো অবশ্যই খেয়াল রাখবেন, বিয়ের দেখ হয়ে যায় সান। তারপর নেক্সট, দ্য ড্যাশ গ্লিটেড অ্যাট হিজ ওন সুইট উইল, কোন জিনিসটা তার আপন বেগে বয়ে চলেছে, অবশ্যই খেয়াল রাখবে, এটা রিভারের নামটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড অল দ্য মাইটি ড্যাশ ইজ লাইং স্টিল, অবশ্যই মাইটি হার্ট এখানে হয়ে যাবে সঠিক আনসার। তো এই কটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার আমরা চলেছি কলম ম্যাচিং কীভাবে করতে হয় আমরা যখন অ্যাস্ট্রোলজি করাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম, তো অবশ্যই অ্যাস্ট্রোলজি ক্লাসটা দেখে আসবে, তারপরে এখানে দেখবে, এখানে কিন্তু জাস্ট আমি আনসারটা বলে দিচ্ছি। সো দেখো, যেহেতু আমরা অনেকটা কভার করবো, তো অবশ্যই এখানে একের দাগে যেটা সঠিক আনসার হয়ে যাবে, তোমার খেয়াল রাখবে সি হয়ে যাবে এখানে কিন্তু সঠিক আনসার। ম্যাচিং যখন করবে, অর্থাৎ এ যেটা আছে এর সঙ্গে ম্যাচিং হবে 4, বি এর সাথে 3, সি এর সাথে 2, আর ডি এর সাথে 1, সেখান থেকে হয়ে যাচ্ছে সঠিক আনসার সি এর দাগ। নেক্সট, 2 এর দাগে যেটা রয়েছে সেখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে বি এর দাগ, অর্থাৎ A4, B3, C2, D1। ওকে, এগুলো কলম ম্যাচিং। এবার চলে আসি অ্যাসারশন রিজনও সে আমরা প্যাটার্ন শিখেছি কীভাবে তোমরা করবে। তো এখানে যে স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসারশন বের করতে বলেছে, তো এখানে দেওয়া হয়েছে রিজন কী দেওয়া হয়েছে, দ্য সিটি অফ লন্ডন ইজ প্রেজেন্টেড অ্যাজ সাইন অ্যান্ড ম্যাজেস্টিক, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে কি, সঠিক আনসার তোমাদের এখানে অ্যাসারশন যেটা আছে, আমি বলেছিলাম অ্যাসারশন বের করতে হলে হোয়াট দিয়ে কোশ্চেন করবে, তো অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের হচ্ছে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, অ্যাসারশন দেওয়া রয়েছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস লাই ওপেন আন টু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, তো এখানে তোমাদের রিজন বের করতে হবে, তো হোয়াই দিয়ে কোশ্চেন করলে এখানে বেরিয়ে উঠছে, তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে তোমার এর দাগ। নেক্সট, 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বরে তোমাদের অ্যাসারশন এবং রিজনস দুটোই দেওয়া রয়েছে, তো এখানে কোনটা ট্রু কোনটা ফলস, বা বোথ আর ট্রু বোথ আর ফলস, এটা কিন্তু দেখতে হবে। তো অবশ্যই এখানে যে সেন্টেন্সটা রয়েছে, এভরিথিং অ্যাবাউট দ্য লন্ডন সিটি অ্যাপিয়ার্স টু বি ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এটা অ্যাসারশন দেওয়া রয়েছে। রিজন কি, দ্য স্পিকার ডেসক্রাইব দ্য ব্রাইট অ্যান্ড গ্লিটারিং নেচার, তো এই যে জায়গাটা রয়েছে, তাহলে এখানে তোমার খেয়াল রাখতে হবে, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু, বাট দ্য রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, ঠিক আছে, তো দুটোই ঠিক আছে, বাট একটা অপরের পরিপূরক নয়, তো অবশ্যই এখানে হয়ে যাবে সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, সেমভাবে অ্যাসারশন দেওয়া রয়েছে, দ্য স্পিকার এনজয়স দ্য ম্যাজেস্টি অ্যান্ড vibrancy of the city from the core of his heart, and reason দেওয়া আছে, the speaker has experienced such beauty and the calmness for the first time, তো এখানেও ঠিক সেমভাবে যে অ্যাসারশন অ্যান্ড রিজন বোথ আর ট্রু, বাট রিজন যেটা দেওয়া রয়েছে তার এক্সপ্লেনেশন কিন্তু অ্যাসারশনের নয়, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার, তো অবশ্যই ডি চুজ করবে। নেক্সট যেটা রয়েছে, নেক্সট রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট কবিতা, যেহেতু কবিতা ক্ষেত্রে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট বেশি দেওয়া নেই, তো অবশ্যই এখানে দুটো দেওয়া রয়েছে জাস্ট। সো দেখো এখানে কি বলেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার টু ইভেন্টস, তো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সাজাতে হবে, কবিতার ক্ষেত্রে খুবই সহজ, কোনো ব্যাপার নেই, কবিতা মাত্র কয়েকটা লাইন তোমরা ভালো করে যদি মুখস্থ করে নিতে পারো,
বা বারবার পড়লে তোমাদের অবশ্যই রিয়েলাইজ হয়ে যাবে কোন লাইনটা আগে আসছে কোনটা পরে আসছে। তো এখানে আমরা যদি দেখি যে 4টা লাইন আছে, সেখানে আমরা 2 নম্বর যে লাইনটা এটা কিন্তু সবার আগে আসছে, 2 নম্বর লাইনটা সবার আগে আসছে, তারপরে 1 নম্বর লাইনটা যেটা সেটা 2-এ আসছে, অ্যান্ড 4 নম্বর যে লাইনটা আছে 4 নম্বর লাইনটা এটা কিন্তু 3-এ আসছে, অ্যান্ড 3 নম্বর যেটা সেটা কিন্তু একবারে লাস্টে আসছে। তো আমি যদি কারেক্ট অর্ডার অনুযায়ী সাজাই তাহলে এখানে আসবে কি কোনটা, তাহলে 1 2টা হচ্ছে 1, তাহলে 1 2টা তোমার তাহলে 2 ফার্স্টে আসবে, তাহলে যদি সাজাই তাহলে ফার্স্টে 2 আসবে, তারপরে তোমাদের 1 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 3 আসবে, তাহলে এইভাবে আসবে 2 1 4 3। তাহলে এইটা যে অপশানে থাকবে সেটাই কারেক্ট অপশান। তাহলে কোনটা দেখো কোন অপশানে রয়েছে, তো অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে, ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। ঠিক সেমভাবে তাহলে ভাই যদি 2 এর দাগটা দেখো, 2 এর দাগেও ঠিক জাস্ট আনসারটা বলেছে 2 এর, তাহলে বি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। ট্রু ফলসের ক্ষেত্রে ট্রু ফলস ফার্স্টে এটা বলেছে, এখানে কী বলেছে, চুজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। এখানে যেটা ট্রু স্টেটমেন্ট হবে সেটা ঠিক কোনটা যেটা সেটা চুজ করতে হবে। তো অবশ্যই এখানে যে সমস্ত রয়েছে, হাউ ডাজ দ্য সিটি সিমস টু বি ইন দ্য মর্নিং, মর্নিংয়ের সিটি কেমন ছিল। তো অবশ্যই এখানে সঠিক আনসার যেটা হবে সেটা হচ্ছে যেগুলো রয়েছে তো অপশান অনুযায়ী সেখানে বিয়ের দাগ, অর্থাৎ 2 নম্বর, অর্থাৎ 2 নম্বরটা সঠিক আনসার হয়ে যাবে। তো অবশ্যই সঠিক আনসার হবে তাহলে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার মার্ভেল অ্যাট রিগার্ডিং দ্য সিটি বিল্ডিং। তো হোয়াট ডাজ দ্য স্পিকার মার্ভেল এক দৃষ্টিতে তাকিয়েছিল আর কি, মানে একদম। তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে, এখানে তোমাদের এখানে সঠিক আনসার হবে 3 নম্বর যেটা আছে সেটা হবে সঠিক আনসার। তো 3 নম্বরে যেটা আছে সেটা কোথায় আছে, তো এর দাগে রয়েছে, তো এর দাগ হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। নেক্সট যেটা রয়েছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে টাইপ আছে, 2 টাইপ আছে, টাইপ 2 রয়েছে। চুজ দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং, এর মধ্যে যেটা ফলস স্টেটমেন্ট সেটাকে চুজ করতে হবে। তো দেখো এখানে 4টে লাইন দেওয়া রয়েছে, দ্য পোয়েম ইজ সেড ডিউরিং দ্য ডে, দ্য স্পিকার অবজার্ভ দ্য সিটি ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য রিভার টেমস ইজ ডেসক্রাইব অ্যাজ স্টুমেন্ট অ্যান্ড রাল, অ্যান্ড দ্য সিটি ইজ ডেসক্রাইব অ্যাজ দ্য পিসফুল অ্যান্ড ম্যাজেস্টিক। তো অবশ্যই এখানে যে 3 নম্বর আছে 3 নম্বরটা হচ্ছে এরর বা ভুল, কারণ এখানে ডাল তো অবশ্যই নয়। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট আমি দেখি 4 নম্বর দেখি, হুইচ স্টেটমেন্ট ইজ ফলস রিগার্ডিং দ্য সিটি অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। কবিতা অনুযায়ী কোনটা, মানে কোন স্টেটমেন্টটা শহর সম্পর্কে ভুল, ঠিক আছে। তো অবশ্যই এই মানে কবিতা অনুযায়ী ওই মর্নিং, যদি মর্নিংয়ের সৌন্দর্য ব্যাখ্যা করি সেই সময়, তো অবশ্যই এখানে ভুল হয়ে যাবে তোমাদের 4 নম্বরটা। তো 4 নম্বরটা কোন অপশানে আছে, সি এর দাগ। তো সি এর দাগ হয়ে যাবে তোমাদের কিন্তু সঠিক আনসার। এবারে ট্রু ফলস 4টে করে স্টেটমেন্ট, 4টে করে যে দেওয়া রয়েছে তার মধ্যে তোমাদের চুজ করতে হবে টাইপ সি যেটা রয়েছে, টাইপ 3 আর কি। চুজ দ্য অপশান দ্যাট মেক্স কারেক্ট অর্ডার টু টি, কোনটা হবে ট্রু কোনটা ফলস হবে সেটাই করতে হবে, সবকটাই দেওয়া রয়েছে। তো এখানে যেগুলো দেওয়া রয়েছে, দ্য স্পিকার ডেসক্রাইব দ্য সিটি মোর বিউটিফুল দ্যান নেচার, তারপরে বলছে প্রকৃতির থেকেও বেশি সৌন্দর্য ব্যাখ্যা করে শহরটাকে, দ্য স্পিকার ডেসক্রাইব দ্য শিপ অন দ্য রিভার অ্যাজ ড্যান্সিং, বা আছে সমুদ্রের মধ্যে জাহাজের যে উথাল পাতাল হচ্ছে সেটা বর্ণনা করছে, বা অ্যাঙ্গার বা স্যাডনেস আর কভার বাই দ্য স্পিকার অল থ্রু দ্য পোয়েম, কবিতার মধ্য দিয়ে তার যে রাগ বিদ্বেষ সেগুলোকে তুলে ধরছেন। অ্যান্ড 4 নম্বরে সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ স্পেসিফিক্যালি মেনশন বাই দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এবং সেখানে যে সেন্ট ক্যাথেড্রাল যে যেটা চার্চ রয়েছে সেই চার্চটাকে বর্ণনা করা হচ্ছে স্পিকার দ্বারা। তো এখানে যেটা রয়েছে প্রথমটা তো আমরা বুঝতে পারছি, প্রথমটা ট্রু, অ্যান্ড তারপরটা ফলস, তারপরটা তো বুঝতেই পারছো ফলস, তারপরটাও সেমভাবে তারপরটাও ফলস, অ্যান্ড তারপরটা কিন্তু টি। তো এখানে তোমাদের সেই অর্ডার অনুযায়ী দেখো TFFT কোন অপশান হবে সেটা তোমাদের সঠিক আনসার হবে। তাহলে TFFT এখানে সঠিক আনসার হবে, এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে, তাহলে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ TFFT। ওকে, ঠিক সেমভাবে 6 নম্বর যেটা রয়েছে 6 নম্বরের সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে, 6 নম্বরে যেটা আছে 6 নম্বরের সঠিক আনসার তোমাদের হয়ে যাবে ডি এর দাগ, অর্থাৎ প্রথমে একটা এফ, তারপর একটা এফ, তারপর একটা টি, তারপর একটা টি। ওকে, তো যার সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।